আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস্তব সংখ্যা ও অসমতার চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। তো আজকের এই লেকচারটা দেখার আগে অবশ্যই তোমাদের গত 3টা লেকচার দেখে আসতে হবে, না হলে তোমরা এই লেকচারে কিছু বুঝতে পারবে না। তাই যারা আমার আগের 3টা লেকচার দেখো নাই, অবশ্যই প্লেলিস্ট আকারে সাজানো আছে, সেই লেকচারগুলো দেখে নিবা। এবং এই প্লেলিস্টে এমন ভাবে আমি ক্লাসগুলো সাজাইছি তোমাদের জন্য, বা ক্লাসগুলো করাচ্ছি আমি তোমাদের, যেখানে তোমার একাডেমিক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা যা লাগে সবকিছু কভার করা হচ্ছে। তো এই একটা প্লেলিস্ট কমপ্লিট করতে পারলে তোমার পরবর্তীতে বোর্ড পরীক্ষার আগে বলো বা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত বলো, কোনো কিছুই আর কি করা লাগবে না, দেখা লাগবে না। তো এই একটা প্লেলিস্ট কমপ্লিট করবা, দেন বাকি কাজ তোমার জাস্ট প্র্যাকটিস করা। ওভারঅল সবকিছু তোমাকে করাই দিচ্ছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পর্যন্ত, অর্থাৎ বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, বুটেক্স সহ যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবগুলো কভার করবে, এবং ভার্সিটি তো অবশ্যই কভার করবে। তো আজকে দেখো আমরা গত 3টা লেকচারে আমি লাস্ট ক্লাসে 4 নম্বর টাইপের ম্যাথ করে শেষ করছি। তো আজকে আমরা 5 নম্বর টাইপের ম্যাথ শুরু করতেছি। 5 নম্বর টাইপের ম্যাথ সমাধান করো, অর্থাৎ আমাদের অসমতার রাশি দিয়ে দিবে, বা অসমতার সমীকরণ যেগুলো আছে সেগুলো দিয়ে দিবে, দিয়ে আমাদেরকে বলবে সেইখান থেকে সমাধান করতে। তো এই যে 1 নম্বর ম্যাথ, এই ম্যাথটা নরমালি একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসার মতোই ম্যাথ। তো এটা তোমরা গুরুত্বপূর্ণ ভাবে করবা ম্যাথটা আমার সাথে, এবং এটা অ্যাডমিশনে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো দেখো, এই ধরনের ত্রিকোণমিতিক ফাংশনে যখন একটা স্কয়ার থাকে, একটা একঘাত থাকে, অর্থাৎ sin স্কয়ার x cos x, অথবা cos স্কয়ার x sin x, অর্থাৎ একটা স্কয়ার একটা একঘাত, তখন আমাদের টার্গেট থাকবে যেটা একঘাত স্কয়ারটাকে সে একঘাতে রূপান্তর করা, অর্থাৎ এই একঘাতের মানে রূপান্তর করা। যেমন দেখো এখানে কি আছে, sin স্কয়ার x, আমি বোঝাতে যাচ্ছি এটাকে cos স্কয়ার x এ রূপান্তর করতে, কারণ এটা যেহেতু cos x আছে, তাহলে আমি এখানে এটাকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার x যোগ cos x মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল 0। তো এইখান থেকে দেখো আমি যদি a1 কেটে দেই, থাকতেছে মাইনাস cos স্কয়ার x প্লাস cos x লেস দেন অর ইকুয়াল 0। তো আমি এখানে মাইনাস দ্বারা গুণ করলে আমি লিখতে পারবো cos স্কয়ার x মাইনাস cos x গ্রেটার অর ইকুয়াল 0। তো এইখান থেকে যদি আমি cos x কমন নেই, তাহলে কি দাঁড়ায় দেখো তো, দাঁড়াচ্ছে cos x মাইনাস 1 গ্রেটার অর ইকুয়াল 0। তো এইবার আমরা দেখো এইখান থেকে কি এটা লিখতে পারবো না, অতএব cos x ইকুয়াল 0, আর এইখান থেকে আমি লিখতে পারবো cos x ইকুয়াল 1। তার মানে দেখো তো cos কত ডিগ্রির মান 0 এবং 1, এটা আমরা জানি কিনা, মানে বিপরীত ত্রিকোণমিতিতে গেলে আমরা একটা সূত্র দেখব। তো cos x ইকুয়াল যদি 0 হয়, তাহলে x এর মান হয় 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, যেখানে n কিন্তু আমার পূর্ণ সংখ্যা। তো আমি n এর মান যদি সাপোজ 0 বসাই ধরো এখানে, তাহলে আসতেছে এটার মান পাই বাই 2, যেটা আমার এই রেঞ্জের মধ্যে থাকতেছে। আবার ঠিক তেমনি ভাবে আমি যদি n এর মান 1 নেই, দেখো পাবা 3 পাই বাই 2, এটা আমার রেঞ্জের মধ্যে থাকবে। এর থেকে যদি আমি এটা এই পাশে লিখে দিই আর কি, n এর মান 1 নিলে আমি কি পাচ্ছি 3 পাই বাই 2। আচ্ছা, এর থেকে বড় কোন মান, অর্থাৎ 10 এর মান আমি যদি 2 3 নেই, তাহলে দেখবে এটা এই যে টুয়াইস পাই কে ক্রস করবে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকবে না। তাইলে আমাদের এটার জন্য অ্যানসার কয়টা আসতেছে, দুইটা, একটা পাই বাই 2, একটা 3 পাই বাই 2। আচ্ছা, এবার আসো এটার জন্য cos x যদি 1 হয়, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1 হয়, এবং 360 ডিগ্রির মান 1, অর্থাৎ 0 আর 2 পাই। তাহলে এইটার জন্য আমরা কয়টা মান পাচ্ছি, দুইটা, একটা 0, একটা টুয়াইস পাই। এখন এই যে মানগুলাকে যদি আমি সংখ্যা রেখায় উপস্থাপন করি, তাহলে আমি লিখতে পারবো এইদিকে ইনফিনিটি, এইদিকে মাইনাস ইনফিনিটি। দেখো সবার ছোট মান কোনটা, এখানে সবার ছোট মান 0, তো আমি ধরলাম এটা 0, এটা পাই বাই 2, তারপর এটা 3 পাই বাই 2, আর এটা টুয়াইস পাই দিলাম, ভালো কথা। এবার ফার্স্টে আমাদের দেখো, আমাদের দেখতে হবে অসমতার, যেহেতু আমি কি করতেছি এখানে সংখ্যা রেখা অঙ্কন করতেছি, তো আমাদের এখানে যে জিনিসটা করা লাগবে সেটা যে শূন্যর থেকে ছোট কোনো মান, অর্থাৎ সবচেয়ে ছোট যেটা ছিল তার থেকে ছোট কোনো মান নিয়ে ফার্স্টে আমি এই ইকুয়েশনটাকে টেস্ট করব। তো তোমরা যদি টেস্ট করো শূন্য থেকে ছোট, যেমন -45, -90, যে কোনো মান নিতে পারো, তাইলে দেখবা এই রেঞ্জের মধ্যে এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে না। এখানে শূন্য হবে কিন্তু এই মানটা মাইনাস আসে, যার কারণে দেখা যাবে এই সমীকরণটা সিদ্ধ হয় না।
দ্যাটস ওয়াই তোমার কি হবে, এই পোর্শনটা কাটা যাবে। তোমরা হচ্ছে খেয়াল করে দেখবা এই পোর্শনটাও হচ্ছে কাটা যাবে। তোমরা এই রেঞ্জে মান নিয়ে দেখো, শুধুমাত্র এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাই তোমাদের হচ্ছে কি হয়, মানটা নেওয়া যায় বা সংখ্যা রেখা অঙ্কন করা যায়। আদারওয়াইজ বাকি যেই পোর্শন গুলো আছে এইগুলা সব জায়গায় তুমি মান নিয়ে দেখো, দেখবা এই অংশটা নেগেটিভ আসে বা আমার হচ্ছে সমীকরণকে সিদ্ধ করতেছে না। তাহলে আমার সিদ্ধ করে কোন জায়গায়, এই জায়গায়। আচ্ছা, এবার দেখো এইখানে আমার হচ্ছে কি দাঁড়ায়, এই যে যেহেতু এখানে কি হচ্ছে, শূন্য হচ্ছে, তার মানে শূন্য সমান, তাই বৃত্ত ভরাট করতে হবে। এখানে কি হচ্ছে দেখো তো, এই যে π/2 এর সমান হচ্ছে, তাই এটার বৃত্ত ভরাট করতে হবে। 3π/2 এর সমান হচ্ছে, তাই এটার বৃত্ত ভরাট করতে হবে। এবং 2π এটার বৃত্ত আমাদের কি করা লাগবে, ভরাট করা লাগবে। ভালো কথা। আর আমরা যদি রেঞ্জটা লিখতে চাই, তাহলে আমাদের জন্য রেঞ্জটা কত হচ্ছে, এক্স এর মান কোথায় থাকতেছে, এই যে এটা π/2 এর থেকে হবে বড় মান এক্স অথবা সমান, এবং হচ্ছে থ্রাইস π/2 এর থেকে ছোট হবে অথবা হবে সমান। এটাই হচ্ছে আমার রেঞ্জ। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এটাকে যদি আমরা হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে বা বন্ধনীর মাধ্যমে লিখি বা ব্যবধানের মাধ্যমে লিখি, তখন লিখতে পারবো π/2 কমা হচ্ছে থ্রাইস π/2। এবং আমার সমাধান করা অর্থাৎ এক্স এর অ্যান্সার কত আসতেছে, এক্স এর অ্যান্সার আসতেছে এই যে এই দুইটা, অর্থাৎ 0 আর 2π, আর এখানে হচ্ছে π/2 আর 3π, এই চারটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো চলো এবার আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মডুলাস 3x + 2 ইকুয়াল মডুলাস 5x + 4। আচ্ছা, এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ধরো এই যে মডুলাস অফ 5, এটার উপর যদি স্কয়ার করি কত আসে, মান আসতেছে 25। আবার ঠিক তেমনি ভাবে যদি আমি 5 এর উপর স্কয়ার করে মডুলাস করি, মান কত আসতেছে 25। এই দুইটা জিনিস সেম। তো আমাদেরকে এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টিসটা, কারণ আমরা এই প্রপার্টিস ব্যবহার করে ম্যাথটা করব। তো 2 নাম্বার বলা আছে 3x + 2 ইকুয়াল হচ্ছে 5x + 4। তো দেখো তো, আমি যদি এটাকে স্কয়ার করি তাহলে আমরা কি লিখতে পারবো, এইভাবে 3x + 2 এর উপর কি স্কয়ার ইকুয়াল টু 5x + 4 এর উপর স্কয়ার। এবার বলো, মডুলাসের উপর স্কয়ার করা যে কথা, আলাদাভাবে স্কয়ার লেখাও একই কথা, অর্থাৎ এটার উপর স্কয়ার করলে একই জিনিস পাবো। তাহলে আমরা লিখতে পারবো 5x + 4 এর উপর স্কয়ার। তো এবার এখান থেকে যদি a + b হোল স্কয়ারের ফর্মুলা লিখি, তাহলে হবে a² + 2ab, অর্থাৎ হচ্ছে +b² a² + 2ab প্লাস হচ্ছে b²। তো এগুলা সবগুলাকে যদি পার করে দিই এক পাশে, তাহলে আসতেছে সর্বসাকুল্যে 16x²। এখান থেকে পাচ্ছি হচ্ছে 28x, আর এখানে মাইনাস, আচ্ছা +12 = 0। আচ্ছা, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 4x² + 7x + 3 = 0। তো এইখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো, x এর দুইটা মান পাবা, একটা মান হচ্ছে -3/4 এবং একটা মান হচ্ছে -1। তো তোমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো অথবা হচ্ছে ক্যালকুলেটরে ডাইরেক্টলি সলভ করতে পারো। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। তো এইটা থেকে আমরা সারাংশ করতেছি কি, এই টাইপসের ম্যাথ থাকলে আমাদেরকে মডুলাসের উপর স্কয়ার করতে হবে। এটার স্কয়ার করা মানে কি, ওই ভেতরে যে জিনিস আছে সেটার উপর স্কয়ার। এতটুকু জানলে এই ম্যাথ শেষ। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো এবার 3 নম্বর প্রশ্নটাই যাই। 3 নম্বর প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা অনেকে ভুল কনসেপ্টে করতে গিয়ে ভুল করব। তো আমাদের অরিজিনাল যে কনসেপ্ট আছে সেটা শেখা লাগবে। এখানে আছে 3/x - 2। তো এরকম যখন থাকবে, অসমতার ডান পাশে আর বাম পাশে দুই পাশেই চলক আছে, আমাদের চলকটাকে এক পাশে নিতে হবে, হয় ডান পাশে নিতে হবে অথবা বাম পাশে নিতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। অর্থাৎ এই যে x + 1, এটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারবো -3x - 2। তাহলে আমি উভয় পক্ষে কি করতেছি, মাইনাস দ্বারা এই যে এই জিনিসটা করতেছি, অর্থাৎ হচ্ছে মাইনাস দ্বারা যোগ করতেছি। আমি এটা লিখলাম। আচ্ছা, এটা যদি আমি লিখি তাহলে দেখো তো, সর্বসাকুল্যে ডান পাশে কত আসতেছে 0, এবং এইখানে আমি লসাগু করলে কত পাচ্ছি, x + 1 * x - 2। তাহলে এখানে দেখো লসাগু করলে x - 2 -3 * x + 1। আচ্ছা, এই জিনিসটা আমরা লিখতে পারতেছি। এখন দেখো, এই কাজটা তো আমরা করলাম, সবকিছু ঠিক আছে। এইখান থেকে আমার হচ্ছে দুইটা সামারি টানতে হবে। দেখো, এটা যেহেতু একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশে যদি আমি x এর মান -1 বসাই, এটাকে অসংজ্ঞায়িত আসবে। এখানে x এর মান 2 বসাইলে এটাও কি হবে, অসংজ্ঞায়িত আসবে। তার মানে এখানে কি x ≠ -1 হবে না, এবং x ≠ 2 হবে না,
এই দুইটা জিনিস আমাদের প্রত্যেকটা লাইনে লিখতে হবে, কারণ এটা যদি আমরা না দেখাই তাহলে টিচার কিন্তু আমাদের মার্ক দিবে না। এরপরে কি এরকম জাতীয় রাশি আমরা গতদিন সলভ করছি না? সলভ করছি। কিভাবে সলভ করতে হতো? আমরা লিখতাম এইভাবে x - 2, এখানে আমরা পাচ্ছি -3 গুণ x + 1, বা 3 যদি আমি গুণ করে দিই ভিতরে তাহলে পাচ্ছি হচ্ছে 3x + 1। আচ্ছা, ভালো কথা। দেখো নিচে যেহেতু এই জিনিসটা আছে, তার মানে আমি এখান থেকে কি করব, উপরেও হচ্ছে এটার স্কয়ার দ্বারা গুণ করব। আমি গতদিন বলছি এটার স্কয়ার দ্বারা কি করব ভাইয়া, গুণ করব। তাহলে আলটিমেটলি আমার লাভটা কি হয়? লাভ হয় আমি একটা জিনিস কি করতে পারতেছি, এই পাশে দেখো তো এই জিনিসটা যদি স্কয়ার দ্বারা গুণ করি এই পাশে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার লাভটা হবে কি, আসলে এই জিনিস আর এই জিনিস এটা আর এটা কাটতে পারবো। তো আমি গতদিন এই ম্যাথটা করছি। তো এখান থেকে দেখো তো x থেকে যদি 3x বাদ দিই কত আসবে? -2x, -2 আর এখানে হচ্ছে -1 মানে -3 লিখলাম, ইনটু এইটার এটা কাটলে পাবো উপরে x + 1, এইটার এটা কাটলে উপরে পাবো x - 2, এটা গ্রেটার অর ইকুয়াল হচ্ছে 0। এর পরের কাজ কি দেখো তো, এই ধরনের সমীকরণ আসার পর আমি বলছিলাম প্রত্যেকটা x এর সহগ বা x এর আগে একই চিহ্ন থাকতে হবে। যেহেতু এগুলার প্লাস, তাহলে এটাকেও প্লাস বানাই। তাহলে আমি লিখলাম মাইনাস কমন দিলে 2x + 3, এখানে লিখতেছি x + 1, x - 2 গ্রেটার অর ইকুয়াল হচ্ছে 0। আশা করি এই লেখাটা বুঝতে পারছি। এবার দেখো তো এই মাইনাসটাকে যদি ভ্যানিশ করতে চাই তাহলে এটা যদি ওই পাশে গুণ করি তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা দাঁড়াচ্ছে যে 2x + 3, এখানে আসতেছে হচ্ছে x + 1 এবং হচ্ছে x - 2, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল হচ্ছে 0। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছি। তাহলে বলো তো এবার কাজ কি ছিল, x এর কোন মানের জন্য এই উৎপাদকটা 0 হয়? তাহলে আমি যদি বের করি পাবো -3/2। এখানে কোন মানের জন্য? -1 এর জন্য। এখানে কোন মানের জন্য? 2 এর জন্য। তো এটাকে আমি সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করব। সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করলে কি হবে, এইদিকে থাকবে ইনফিনিটি, এদিকে -ইনফিনিটি। দেখো তো এখানে -3/2 বড় না -1 বড়? -1, তাহলে এটা -1, এটা হচ্ছে -3/2 এবং এই যে জিনিসটা আছে এটাকে আমি লিখলাম 2। এখন আমাদের তারপরের কাজ কি, এইগুলোর মধ্যে সবচেয়ে ছোটটার ছোট মান নিয়েও আমরা কি করব, অসমতায় বসাবো বা চেক করব। তো সবচেয়ে ছোটটা কত বলো তো? -1.5, -1.5 এর থেকে যদি আমি ছোট নিই -2 নিই। আচ্ছা, -2 নিয়ে যদি এটা চেক করি দেখো তো কত আসে। এখানে আসতেছে কি 2 গুণ -2 মানে -4 + 1 মানে -1 আসতেছে। এখানে আসতেছে কত? -1, এখানে আসতেছে -4। ক্যালকুলেশন করলে কি হয় ভাইয়া, মাইনাস মাইনাসে প্লাস গুণ মাইনাস মানে -4, যেটা শূন্যের থেকে ছোট অথবা শূন্যের সমান হইলেও হইতে পারে কোনো মান দিলে। তাহলে এই জিনিসটাকে তারা কি করতেছে, ফলো করতেছে বা মানতেছে। এখন এই রেঞ্জকে দেখবা তোমরা ফলো করতেছে না, আবার এই রেঞ্জে এটা হবে, কারণ এই রেঞ্জের মধ্যে কোনো মান নিয়ে দেখো এই সমীকরণটাকে সিদ্ধ করবে। আবার এটা হবে না, এটাই হচ্ছে আমার সংখ্যা রেখায় অঙ্কন। কিন্তু যেহেতু এখানে আমার কি আছে ভাইয়া, ইকুয়াল আছে, তাহলে এই প্রত্যেকটা মানে আমাদের কি দিতে হবে ভাইয়া, বৃত্ত ভরাট করা লাগবে। বৃত্ত ভরাট করা লাগবে, বৃত্ত ভরাট করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা রেখা। এখন এই সংখ্যা রেখার আমি হচ্ছে দুইটা অসমতা পাচ্ছি। তো এগুলাকে যদি আমি হচ্ছে প্রকাশ করি, এটা মুছে দিলাম, তাহলে আমি সর্বসাকল্যে লিখতে পারবো যেহেতু এটা কি সমান হচ্ছে, তাই থার্ড ব্র্যাকেট -3/2, এখানে কত দূর পর্যন্ত যাচ্ছে? -1 পর্যন্ত। এই যে, আচ্ছা সরি ভুল করছি, এখানে দেখো কত থেকে কত দূর পর্যন্ত আঁকানো হয়েছে, এই যে এখান থেকে এখানে। তাহলে ইনফিনিটিতে যাচ্ছে না, তাহলে -ইনফিনিটি, -3/2 থার্ড ব্র্যাকেট। এটা একটা, অথবা অথবা বা ইউনিয়ন দিতে পারো এইখান থেকে এতটুকু, অর্থাৎ -1 থেকে হচ্ছে কত ভাইয়া 2, এবং এই দুইটারই হবে কি সমান। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, আমি যে এই কাজটা করছি বলো তো এবার এটা কি ঠিক আছে না ভুল হয়েছে? দেখো এইখানে কিন্তু আমরা প্রথম থেকে কন্ডিশন দিয়ে আসতেছি x not equal to -1 এবং not equal to -2। তার মানে আমি এই জায়গায় যে ভুলটা করছিলাম এবং তোমাদেরকে দেখানোর জন্য, এই বৃত্তটা কিন্তু ভরাট করা যাবে না এবং এই বৃত্তটাও ভরাট করা যাবে না। যদি ভরাট করি তাহলে এই জিনিসটা আমাদের ভুল। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তার মানে এইখান থেকে দেখো তো যেহেতু এই দুইটা সমান হচ্ছে না, তাহলে এখানে কি আমরা সমান দিতে পারবো না, লিখবো কি -1, এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যানসার। আশা করি আমরা 3 নম্বর ম্যাথটা বুঝতে পারছি। তো এবার চলো আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করি। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মডুলাস 2x - 1 ডিভাইডেড বাই x - 2 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 1।
তো এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়, এই টাইপস এর ম্যাথ আমরা অলরেডি দেখছি যদিও। তো এখানে একটু ভ্যারিয়েশন বা পার্থক্য আছে, ধরো আমি সেটা দেখাই দিচ্ছি। x - 2 লেস দেন অর ইকুয়াল কত ভাইয়া 1। তো নরমালি দেখো এই সাইডে যদি হচ্ছে 0 থাকতো অসমতার ম্যাথের ক্ষেত্রে, তখন আমরা কি করতাম, গুণ করতে পারতাম না। আমরা নিচে যে রাশিটা আছে সেটা স্কয়ার দ্বারা গুণ করতাম বাম পক্ষে এবং ডান পক্ষে, দেন হচ্ছে ম্যাথ সলভ করতে পারতাম। কিন্তু এইখানে যেহেতু কি আছে, লেস দেন অর ইকুয়াল 1 আছে, 1 থাকার কারণে আমি এটা কি করে দিতে পারবো, গুণ করে দিতে পারবো। তো নরমালি তার আগে আমি তোমাকে কিছু জিনিস বুঝাই। যেমন ধরো 2/3, আচ্ছা 2/3 না, ধরো আমি 1/2 বলতেছি, মডুলাস 1/2, এটার মান কত আসবে ভাইয়া, 0.5। আচ্ছা আমি যদি বলি মডুলাস -1/2, এটার মানও 0.5। আমি যদি বলি মডুলাস -1/-2, এটার মানও 0.5। আমি যদি বলি মডুলাস 1/-2, এটার মানও 0.5। তো এই জিনিসটা আমি তোমাদেরকে কেন বুঝাইলাম দেখো তোমরা। তো আমরা নরমালি এই যে মডুলাস এর ভেতরে যে অংশটা আছে সেটাকে ক্যালকুলেশন করলে যা পাবো, আমি যদি আলাদা আলাদা করে মডুলাস লিখি সেই ক্ষেত্রে একই জিনিস পাবো। যেমন এই एग्जांपलটার দিকে তাকাও, এটাকে যদি আমি এইভাবে লিখতাম -1/2, এইভাবে লিখলেও কত আসতো, 0.5। তো এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মডুলাসের ক্ষেত্রে এভাবে যদি ভাগ থাকে আমরা তখন সেটাকে আলাদা আলাদা করে মডুলাস নিতে পারবো। দ্যাট মিন্স আমি তোমাকে বোঝাতে যাচ্ছি এখানে হবে মডুলাস 2x - 1 ডিভাইডেড বাই মডুলাস x - 2 লেস দেন অর ইকুয়াল 1। আশা করি এই एग्जांपलের মাধ্যমে এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পারছি। তো এটা যদি আমরা করি দেন আমাদের দেখো তো ডান পাশে কি আছে, 0 আছে, 0 নাই। 0 না থাকা মানে আমি কি বলছি, এই জিনিসটা গুণ করে দিতে পারবো। আচ্ছা আমি যদি গুণ করি তাহলে মডুলাস 2x - 1 এটা হবে মডুলাস x - 2 এর থেকে ছোট অথবা সমান। তো এবার আরেকটা কনসেপ্ট আমরা দেখি। নরমালি ধরো 5 এর উপর স্কয়ার, এটার মানে কত ভাইয়া, 25। তো দেখো আমি যদি এবার বলি 5 এর উপর স্কয়ার তার মডুলাস, এটার মান কত, 25। ভালো কথা। আমি যদি বলি এবার মডুলাস 5 তার উপর স্কয়ার, এটার মান কত আসবে, এটার মানও আসবে 25, কারণ মডুলাস 5 মানে 5, তার উপর স্কয়ার করলে 25। তার মানে দেখো তো আমি কি বলতে পারবো না, কোন একটা জিনিস অর্থাৎ মডুলাসের উপর স্কয়ার করা যা কথা, স্কয়ার করে সেটাকে মডুলাস করা একই কথা। অবশ্যই আমরা এই কথাটা বলতে পারবো। তাইলে আমরা এখানে যে কাজটা করব বা যে প্রপার্টিসটা ব্যবহার করব সেটা হচ্ছে এটাকে স্কয়ার করব। অর্থাৎ একই জিনিস যেহেতু পাচ্ছি, দ্যাট মিন্স আমরা এইভাবে লিখতে পারবো 2x - 1 এর উপর হোল স্কয়ার লেস দেন অর ইকুয়াল x - 2 এর উপর হোল স্কয়ার। আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি। এটা যদি বুঝি, দেখো এখানে a - b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করব। তাহলে 4x স্কয়ার - 2 গুণ 2x, 4x যোগ 1 লেস দেন অর ইকুয়াল, এখানে লিখতে পারবো x স্কয়ার - 4x প্লাস কত ভাইয়া, 4। তো এবার আমরা সবগুলোকে যদি একপাশে নিয়ে আসি তাহলে দেখো আমরা এই যে x স্কয়ার এর পাশে আসলে কি বিয়োগ হয়ে যাবে, 4x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে 3x স্কয়ার -4x, এই x টা এই পাশে আসলে কি হবে, কাটাকাটি। দ্যাট মিন্স এখানে x এর কোনো টার্ম থাকবে না, 1 আছে এই পাশে, এই চারটে এই পাশে আসলে হয়ে যাবে -3। এটা লেস দেন অর ইকুয়াল কত ভাইয়া, 0। তো এটা দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে, এখানে যে জিনিসটা তোমার করতে ইচ্ছা করবে সেটা হচ্ছে 3 কমন নাও। 3 যদি কমন নাও তাইলে এখানে লিখতে পারবা x স্কয়ার - 1 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 0। তো এইখান থেকে দেখো তো আমার এইখান থেকে x এর আমি কয়টা মান পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। একটা মান হচ্ছে x ইকুয়াল কি +1, একটা হচ্ছে x ইকুয়াল -1। কারণ কি, কারণ হচ্ছে আমি যদি এই তিনটা ওই পাশে ভাগ করি আলটিমেটলি তো আমার হচ্ছে এই জিনিস আসবে x স্কয়ার - 1 লেস দেন অর ইকুয়াল 0। তো দেখো তো এটার মানে হচ্ছে x + 1 ইনটু x - 1 লেস দেন অর ইকুয়াল 0। তার মানে x এর কয়টা মান, আমি বলছিলাম তোমাদেরকে অসমতার এই সমাধানের ক্ষেত্রে ফার্স্টে x এর আগের দুইটা চিহ্ন সেম আনা লাগবে, চিহ্ন সেম আনছি। পরের বার আমি বলছি কোন কোন মানের জন্য উৎপাদকগুলো 0 হয় সেগুলো দেখতে। দ্যাট মিন্স একটা হচ্ছে -1, একটা হচ্ছে 1, এটা আমরা দেখে ফেলছি। এইবার আমাদের কাজটা কি ভাইয়া, এইবার আমাদের যেই কাজ সেটা হচ্ছে ছোটটার থেকেও ছোট মান নিয়ে আমরা কি করব, সংখ্যা রেখা অঙ্কন করব। তো সংখ্যা রেখাটা আমি তোমাদেরকে এইখানে দেখাই। তাহলে এই দিক বরাবর কি থাকবে ভাইয়া, +∞, এই দিক বরাবর কি থাকবে, -∞। একটা মান কত, -1, বৃত্ত দিলাম, এই যে -1, একটা মান +1, এই যে বৃত্ত দিলাম। এবার দেখো তো
এই দুইটা মানে কি আছে, ইকুয়াল আছে। আমি বলছি ইকুয়াল থাকলে কি হবে ভাইয়া, ইকুয়াল থাকলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ইকুয়াল থাকলে যে জিনিসটা হবে যে বৃত্তটা ভরাট করতে হবে। তাহলে এই যে -1 ভরাট করলাম, 1 কে আমার কি করতে হবে, ভরাট করতে হবে। তো আমাদের কোন অংশটা হচ্ছে, তাইলে এখান থেকে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে, এবার আমরা মান বসাবো, ছোটটার থেকে ছোট মান বসাই। দেখি তো আমরা এখানে যদি -1 এর থেকেও ছোট মান বসাই, দ্যাট মিন্স -2 বসাই, দেখো এখান থেকে আসতেছে -1, এখান থেকে আসতেছে -3, তাহলে -1 গুণ -3 মানে +3, যেটা 0 থেকে ছোট। তার মানে এই অংশটা হচ্ছে না। এই অংশটা না হওয়া মানে আমি বলছি এই একটা অংশ বাদ দিয়ে পরের অংশটাও হবে না। দ্যাট মিন্স আমার কতটুকু হবে, এই যে এই অংশটুকু, বা যেটাকে আমরা বলতে পারবো 1 এর থেকে বড় অথবা হচ্ছে 1 এর সমান, -1 এর থেকে সরি, এবং +1 এর থেকে ছোট অথবা +1 এর সমান। এটাই হচ্ছে আমার কি সেই রেঞ্জ। এবং এই রেঞ্জটাকে যদি আমরা ব্যবধানের মাধ্যমে লিখি, যেহেতু সমান আছে তাই হচ্ছে থার্ড ব্র্যাকেট -1 থেকে 1, এটা হচ্ছে আমার অ্যানসার। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এটাকে আমি অন্য কালার দিয়ে হচ্ছে অ্যানসারটাকে তোমাদের বোঝানোর সুবিধার্থে আঁকাই দিই। এই যে এতটুকু হচ্ছে আমাদের অ্যানসার। এই যে নীল ইয়ার মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমার কি রেঞ্জ, এটা হচ্ছে সংখ্যা রেখা, এবং এটা হচ্ছে ব্যবধি, আর এই হচ্ছে টোটাল ম্যাথ। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তোমরা ম্যাথটা তুলে নাও, কোনো কিছু বুঝতে সুবিধা হলে পূর্বের থেকে ম্যাথ শুরু করার থেকে আবার একবার টেনে দেখে নাও, আশা করি এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এবার বাস্তব সংখ্যার যেমন স্বীকার্য দেখছিলাম, ঠিক তেমন ভাবে অসমতার কিছু স্বীকার্য আছে, সেই স্বীকার্যগুলো দেখব। দেন হচ্ছে কিছু ম্যাথ প্রবলেম আছে প্রমাণ সংক্রান্ত, সেগুলো আজকে সলভ করব। দেন পরবর্তী ক্লাসে আমাদের হচ্ছে নতুন একটা টপিক আসবে। তো তার মাধ্যমে আমাদের হচ্ছে এই অসমতা এবং বাস্তব সংখ্যা এই লেকচারটা বা এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি শেষ করব, এবং এমন ভাবে আমরা শেষ করব যেটার মাধ্যমে আমাদের একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা লাগে সবকিছু কভার হয়ে যাবে। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে এবং করা লাগবে। তো চলো এবার আমরা অসমতার স্বীকার্যগুলো দেখে ফেলি। তো এই ম্যাথটা আশা করি বুঝছি আমরা, কিন্তু এখানে দেখো একটা ছোট্ট ভুল আমরা করছি, যেটা হচ্ছে আমি লিখি নাই আর কি, দুঃখিত। যার কারণে এখানে আমাদের x not equal to 2 এই জিনিসটা ইন্ডিকেট করে দিতে হবে প্রথম লাইনে, যার কারণে আমাদের এই ম্যাথটা হচ্ছে অসম্পূর্ণ ছিল, এখন সম্পূর্ণ হয়ে গেল। দেখো নিচে আছে x - 2, এই নিচের জিনিসটা যদি 0 হয় তার মানে এই পুরোটার মান অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত তো হওয়া যাবে না, যার কারণে x এর মান not equal to 2 হইলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হয়। তো এই জিনিসটা আমরা উল্লেখ করে দিব। তো চলো এবার আমরা হচ্ছে অসমতার যে স্বীকার্যগুলো আছে সেগুলো দেখি। তো দেখো এখানে অসমতার প্রথম যে স্বীকার্য সেটাই বলা হয়েছে মডুলাস x গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 0। এই কথাটা বলার কারণ কি, এখানে আসলে বোঝাতে যাচ্ছে যে মডুলাসের মধ্যে আমি যদি কোনো সংখ্যাকে আউটপুট দিই সেটা কখনোই ঋণাত্মক পাওয়া সম্ভব না। যেমন সাপোজ আমি যদি এখানে -2 ইনপুট দিই, সেটা আউটপুট দেয় আমাকে হচ্ছে 2। আমি যদি 0 আউটপুট দেয় মানে ইনপুট দিই আর কি, তাহলে আমাকে আউটপুট দেয় কত, আউটপুট দেয় হচ্ছে 0। তো এইখান থেকে আমরা একটা জিনিস হয়তো দেখতেছি যে আমি মাইনাস মান ইনপুট দিলেও প্লাস মান পাওয়া সম্ভব, আমি যদি প্লাস মান ইনপুট দিই তাও কি পাওয়া সম্ভব, তাও হচ্ছে প্লাস মান পাওয়া সম্ভব। শুধুমাত্র শূন্য ইনপুট দিলে কি হচ্ছে, শূন্য পাওয়া সম্ভব। যার কারণে মডুলাসের মধ্যে যদি আমি কোনো সংখ্যাকে ইনপুট দিই সেটা সব সময় শূন্যের চেয়ে বড় হবে অথবা শূন্যের সমান হবে। আশা করি 1 নম্বর স্বীকার্যটা আমরা বুঝতে পারছি। এবার আসলে 2 নম্বর স্বীকার্য। বলা আছে মডুলাস xy ইকুয়াল মডুলাস x গুণ মডুলাস y। এই কথাটার মানে কি, মানে হচ্ছে দুইটা সংখ্যার গুণফল করে মডুলাস করা যেই কথা, আলাদা আলাদা করে মডুলাস করে গুণফল করাও একই কথা। আমি তোমাকে একটা एग्जांपल দিয়ে বুঝাই। ধরো হচ্ছে x এর মান 2 এবং y এর মান হচ্ছে 3, তাইলে এদের হচ্ছে মডুলাস মানে গুণ করে মডুলাস করলে মান কত আসছে 6। আমি আলাদা আলাদা করে মডুলাস করে যদি মান বের করি দেখো তো কত আসে, এখানেও আসবে 6। ঠিক তেমনি ভাবে ধরো আমি একটা নিলাম -2, একটা নিলাম 3, এদের গুণফল -6, কিন্তু মডুলাসের কারণে হয়ে যাবে কি +6। এবার আমি আলাদা করে যদি -2 এর মডুলাস করি এবং 3 এর মডুলাস করে গুণ করি, দেখো এখানে 2 গুণ 3 6। তার মানে তুমি যে কোনো সংখ্যাই নাও না কেন, নিয়ে যদি তোমরা এই কাজটা করো অর্থাৎ গুণ করে মডুলাস করো, সেটার যে মান পাবা আলাদা আলাদা করে মডুলাস করে গুণ করলেও একই মান পাবা। তো আশা করি 2 নম্বর স্বীকার্যটাও আমরা বুঝতে পারছি। এবার আসো 3 নম্বর স্বীকার্য কি বলছে। বলছে দুইটা সংখ্যাকে ভাগ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদা করে মডুলাস করে ভাগ করা একই কথা। তো কিভাবে দেখো, আমি ধরো বলতেছি x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 2।
এইটা একটা কন্ডিশন বললাম। আরেক ক্ষেত্রে বললাম x এর মান -1, y এর মান হচ্ছে 2। তো প্রথম ক্ষেত্রে দেখো তো এদের ভাগ করলে কত হয়, 1/2 মানে 0.5। এবার আমি আলাদা করে মডুলাস করলাম x এর মানে মান আসতেছে 1, আলাদা করে মডুলাস করলাম y এর মান আসতেছে 2। এই দুটো ভাগ করলে আলটিমেটলি কত হবে ভাই, 0.5। তার মানে এই কন্ডিশন ফিল আপ করতেছে। আচ্ছা পরেরটা দেখো, আমি যদি x ভাগ y করি মান আসতেছে -0.5, কিন্তু মডুলাসের কারণে হয়ে যাবে +0.5। এবার x এর মডুলাস করলে হবে 1/2, y এর মডুলাস করলে 0.5। তাহলে দুইটা ক্ষেত্রে মান কত আসতেছে, 0.5। এবং হচ্ছে দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষ কি হচ্ছে, মিলতেছে। তাহলে এই কন্ডিশনটাও সিদ্ধ করে। তো মাথায় রাখবা গুণের সময় হবে কি, নরমালি গুণের সময় গুণ আলাদা আলাদা করে মডুলাস নিয়ে গুণ, ভাগের সময় আলাদা আলাদা করে মডুলাস নিয়ে ভাগ। এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। এরপর আসো 4 নম্বর স্বীকার্য। 4 নম্বর স্বীকার্য বলা হয়েছে কোন একটা সংখ্যাকে মডুলাস করে স্কয়ার করা যে কথা, আলাদা করে স্কয়ার করাও একই কথা। যেমন ধরো আমি বলতেছি -5, একে যদি মডুলাস করি তাহলে সেটা মান কত আসতেছে 5, তার স্কয়ার করলে কত হয় 25। কিন্তু এবার আমি বললাম জাস্ট -5 এর উপর স্কয়ার করলাম, তাহলে এই ক্ষেত্রেও আসতেছে কত 25। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে x কে মডুলাস করে স্কয়ার করা যে কথা, x এর স্কয়ার করাও একই কথা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্বীকার্য। আশা করি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এরপর আসো 5, 6, 7, এগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে। দেখো আমি এটা বোঝার জন্য তোমার দুইটা সংখ্যা নিই, ধরো x = 1 আর y = হচ্ছে 3। তাহলে দেখো তো এদের যোগফল কত হবে, 1 + 3 মানে 4, 4 এর মডুলাস মানে হচ্ছে 4। ভালো কথা। এইটা কার থেকে ছোট হবে, আলাদা আলাদা করে মডুলাসের যোগফলের থেকে ছোট অথবা সমান হবে। এবার যদি আমি আলাদা আলাদা করে যোগ করি দেখো তো কত আসে, আসতেছে 1 যোগ হচ্ছে 3 মানে 4। তার মানে কি হলো, সমান হইলো, যেটা আমার প্রথম কন্ডিশন, এই যে সমান। এবার দেখো তো ছোট হয় কিনা, ধরো আমি বললাম x এর মান 1, y এর মান -3, তাহলে এদের যোগফল করলে কত আসে -2। -2 এর মডুলাস কত ভাইয়া 2। তো আমি যদি এবার আলাদা আলাদা করে হচ্ছে কি করি, মান বের করি, তাহলে এটা আসবে -3, মডুলাস 1 মানে 1, মডুলাস -3 মানে 3, 1 যোগ 3 মানে 4। দেখো বাম পক্ষে আসতেছে 2, ডান পক্ষে আসতেছে 4। তার মানে কি অবশ্যই আমার কি হচ্ছে, এই জিনিসটা বড় হচ্ছে। তাইলে এই কন্ডিশনটা ফিল আপ করে যে হয় এই জিনিসটা বড় হবে, সর্বোচ্চ হইলে কি হইতে পারে, সমান হইতে পারে। আশা করি 5 নম্বর স্বীকার্য আমরা বুঝতে পারছি। তো ঠিক তেমনি ভাবে তোমরা 6 নম্বর এবং 7 নম্বর স্বীকার্যটা বুঝতে পারবা, মান ধরে নিয়ে করবা। দেখবা কি যে তোমরা আলাদাভাবে বিয়োগ করলা, x - y করে মডুলাস করলা, এটার মান যেটা পাবা এটা কি হবে, আলাদা আলাদা ভাবে মডুলাসের যোগফলের সমান অথবা যোগফলটাই হবে বড়। যেমন দেখো আমি বলতেছি x এর মান 1, y এর মান হচ্ছে 3 -3 ধরো, তাহলে এদের যোগ করলে কত আসবে, 1 বিয়োগ করলে কত আসবে, 1 - +3 মানে 1 যোগ 3 মানে 4, 4 এর মডুলাস 4। এবার দেখো আলাদা আলাদা ভাবে করলে কত আসে, 1 যোগ 3 মানে 4, তাহলে সমান আসতেছে। এবার আমি যদি অন্য একটা মান নিয়ে দেখি তখন দেখবা যেমন হচ্ছে ধরো x এর মান 1 ধরলাম, y এর মান হচ্ছে 2 ধরলাম, বিয়োগ করলে কত আসে 1 - 2, তাহলে মান আসতেছে -1 = 1। কিন্তু আলাদা আলাদা ভাবে যদি যোগ করি আসবে 1 যোগ হচ্ছে 2, তাহলে কত 3। এই 1 আর 3 কি সমান না, তার মানে কোনটা বড় হচ্ছে, এই অংশটা বড় হচ্ছে। অতএব এটাও সমীকরণকে সিদ্ধ করে। অতএব মাথায় রাখবা তোমরা আলাদা আলাদা ভাবে যোগ মানে যোগ করে মডুলাস করে যে কথা, সেটা আলাদা আলাদা ভাবে যোগফলের সমান অথবা ছোট। আবার বিয়োগ করে মডুলাস করা যে কথা, সেটাও আলাদা আলাদা ভাবে কি যোগ করে মানে মডুলাস করে যোগ করার থেকে সমান অথবা ছোট। এবার তোমরা 7 নাম্বার যে প্রপার্টিস আছে এটাও তোমরা মান ধরে দেখবা এই জিনিসটাকে সিদ্ধ করে কিনা। আশা করি এই 7টা স্বীকার্য আমরা বুঝতে পারছি এবং খুবই সহজ ছিল এই স্বীকার্যগুলো। এবার কিছু প্রমাণ টাইপসের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা দেখব, দেন ম্যাথ করার মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটা শেষ করব। আর পরবর্তী ক্লাসে আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে বেশ কয়েকটা প্রমাণ দেওয়া আছে, আমরা একটা একটা করে সবগুলো প্রমাণ শেষ করব, তাইলে আজকের লেকচার এখানে শেষ। দেখো প্রথম প্রশ্নটায় বলা হয়েছে প্রমাণ করো যে √a² = মডুলাস। তো এটার নরমাল একটা एग्जांपल দিয়ে তোমাদের আমি বুঝাই। ধরো হচ্ছে আমি বলতেছি 5 এর উপর স্কয়ার তার হচ্ছে রুট, এটার মান কত আসছে ভাই, অ্যাকচুয়ালি এটার মান দেখবা 5 আসে। আবার আমি যদি লিখি মডুলাস 5, তাহলে এটার মান কত আসে 5।
তার মানে আলটিমেটলি জিনিস দুইটা সেম, এটা আমরা বাস্তবিক জীবনে জানি, কিন্তু এটার প্রমাণ আমাদেরকে দেখাইতে হবে। তাইলে আমরা কিভাবে দেখাবো এই ম্যাথটা? তো চলো এবার শুরু করি। আমি লিখলাম সলিউশন। দেখো মডুলাস এ, এই মডুলাস এটা কখন এ হয়? যখন এ এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমরা দেখছি এর আগে কন্ডিশনে, মডুলাসের কন্ডিশনে আর কি, কখন এটা মাইনাস এ হয়? যখন এ এর মান লেস দেন 0। তো মডুলাস এ এর মান হচ্ছে এই দুইটা। আমরা যদি এই রুট ওভার a স্কয়ার এর মান এই সেম জিনিস দেখাইতে পারি, তবেই বলতে পারবো বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তো আমরা এখন সেই কাজটাই করব। তো আমরা দেখো যে কাজটা করবে, এবার আমি ধরতেছি যখন x এর মান, যেহেতু এখানে কি আছে, সরি a এর মান যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন আমি ধরতেছি a ইকুয়াল n। এই জিনিসটা জাস্ট আমি ধরে নিলাম। আচ্ছা, তাইলে আমার দেখো তো রাশিটা কি? রাশিটা হচ্ছে রুট ওভার a স্কয়ার। দ্যাট মিন্স কি রুট ওভার n স্কয়ার। তার মানে আলটিমেটলি কত আসতেছে? এখানে n আসতেছে। যে n টা অ্যাকচুয়ালি কি ভাইয়া? n টা অ্যাকচুয়ালি a। দেখো তো আমার এই যে কন্ডিশনটা মিলছে না, এবং এটা কি এর সাথে মিলছে না, যে যখন এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন এই a স্কয়ার এর মান কি হইছে? এখানে a বের হইছে, ওখানে মডুলাসের মানটাও কি আসছে? a আসছে। আমার প্রথম কন্ডিশনকে সিদ্ধ করছে। ঠিক তেমনি ভাবে এবার আমি a এর মান যদি লেস দেন 0 নিই, দেখো তো এখানে কি আসবে? a এর মান লেস দেন 0, দ্যাট মিন্স আমার a স্কয়ার না, তাহলে a এর মান লেস দেন 0 হওয়া মানে কি? মাইনাস a এর উপর স্কয়ার। তো মাইনাস a, এখানে আবার আমাদেরকে ধরে নিতে হবে যে a ইকুয়াল মাইনাস n। ঠিক আছে, তাহলে মাইনাস a মানে কি ভাইয়া? মাইনাস a মানে প্লাস n। মাইনাস a মানে এখান থেকে আমরা লিখতে পারবো না, মাইনাস a মানে প্লাস n লিখতে পারবো। তাহলে মাইনাস a জায়গায় বসাতে পারবো n, তার উপর স্কয়ার, দ্যাট মিন্স কত আসতেছে? n। দেখো তো তাহলে এইখান থেকে কি এই জিনিসটাও n আসছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে। এবং তোমরা একটা জিনিস দেখো তো, এই n মানে কি অ্যাকচুয়ালি? n মানে অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস a। কিন্তু তোমার মনে এবার যে প্রশ্নটা জাগতেছে, আপনি রুট ওভার এর মান কিভাবে মাইনাস পেলেন? রুটের মান তো অলওয়েজ প্লাস হওয়ার কথা। হ্যাঁ, আমরা দেখো প্লাস মানে কিন্তু পাইছি, এই যে n পাইছি, nটা হচ্ছে আমাদের প্লাস মান। কিন্তু nটা আসলে কিভাবে হয়েছে? দেখো এর মান আসলে কি? এর মান হচ্ছে মাইনাস n। তো এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কি, এই যে মাইনাস আছে, মাইনাস এর মান হচ্ছে মাইনাস n, কাটাকাটি হয়ে আলটিমেটলি n, বুঝছো? তার মানে আলটিমেটলি আগে একটা মাইনাস থাকবে এবং হচ্ছে মাইনাস a হবে। যেটা কি এই সমীকরণের হচ্ছে, দেখো এই যে যখন a এর মান লেস দেন 0, এখানেও মাইনাসে এখানেও মাইনাসে, দুইটা যেহেতু সিদ্ধ করতেছে, অতএব আমি এই কন্ডিশন অনুসারে বলতে পারবো যে a স্কয়ার ইকুয়াল টু কত? মডুলাস a। প্রমাণিত। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। যেহেতু প্রমাণ টাইপ ম্যাথ একটু সমস্যা হতে পারে, তো আবার একবার তোমাদের শর্টকাটে বলি। আমরা মডুলাস এর শর্ত জানি, তো শর্ত হচ্ছে এই দুইটা যদি আমরা হচ্ছে দেখাইতে পারি এই রুটের জন্য, তাইলে বলতে পারবো এই দুইটা পরস্পর সমান। যার কারণে আমি ধরলাম a এর মান যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন a ইকুয়াল n। তো আমি এর জায়গায় n এর মান বসাইছি, আলটিমেটলি পাইছি n। n টা আসলে কি? a, এটাই আমি লিখছি। দেখো তো এটা কি এখানেও ছিল না, এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে এখানেও আছে, তাইলে প্রথমটা মিলছে। এবার আমরা দ্বিতীয়টা দেখব। এর মান যখন লেস দেন 0, তাই আমি ধরলাম a ইকুয়াল মাইনাস n। কারণ n একটা পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার কারণে আমি মাইনাস আগে দিয়ে রাখছি, n এর মান ধরো 3 দিলাম, তার মানে আসতেছে কত? -3, যেটা এর মান লেস দেন 0 কে সমর্থন করে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো না? অতএব n ইকুয়াল মাইনাস a, এটাই লিখলাম। এই দেখো এখানে আমি বসাচ্ছি মাইনাস a স্কয়ার, দ্যাট মিন্স n এর উপর স্কয়ার, দ্যাট মিন্স এখান থেকে পাচ্ছি n মানে অ্যাকচুয়ালি কি? মাইনাস a। তার মানে আমি দেখো তো যখন লেস দেন 0 তখন পাচ্ছি মাইনাস a, এখানেও লেস দেন 0 হলে পাচ্ছিলাম মাইনাস a। তো এই দুইটা যেহেতু পরস্পর সমান, তাই আমি বললাম রুট ওভার a স্কয়ার ইকুয়াল টু মডুলাস a। আশা করি প্রথম প্রমাণটা আমরা বুঝতে পারছি, খুবই সহজ একটা প্রমাণ। এবার আসো 2 নাম্বার প্রমাণটা, এবার এটা তোমরা তুলে নাও বা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, 2 নাম্বার প্রমাণে কি বলা আছে? 2 নাম্বার প্রমাণে বলা হয়েছে যদি a এর মান লেস দেন b হয় এবং b এর মান লেস দেন c হয়। সাপোজ একটা एग्जांपल দিই, ধরো a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে 2, তাহলে কি a এর থেকে b বড়? আচ্ছা ঠিক আছে, এবার আমি c এর মান ধরলাম 3, তাহলে এটা কি বলো তো 2 এর থেকে বড় না, বা b এর থেকে হচ্ছে বড়? অবশ্যই বড়।
তাহলে আলটিমেটলি কি আমি বলতে পারবো না যে এটা সি এর থেকে ছোট বা সি হচ্ছে বড়, অর্থাৎ 1 যে 3 এর থেকে ছোট, মানে 3 এর থেকে ছোট, এই জিনিসটা তো আমরা বুঝতেছি। তার মানে আলটিমেটলি কে বড় হচ্ছে? সি বড় হচ্ছে এই एग्जांपल অনুসারে। এইটাই আমাকে দেখাইতে হবে। আমরা নরমালি জানি, কিন্তু আমাদেরকে এটা দেখাইতে হবে। তো ফার্স্টে আমরা যে কাজ করব, দেখো বলছে a এর থেকে b টা বড়, তাহলে কি আমি লিখতে পারবো না b ইকুয়াল হচ্ছে a প্লাস m, অর্থাৎ a তো থাকবেই, সাথে কোনো একটা সংখ্যা যোগ হবে যেহেতু বড়। এখন কতটুকু বড়? m পরিমাণ বড়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো তো b এর থেকে কি c বড়, তার মানে আমি c সমান সমান লিখতে পারবো না b প্লাস m, অর্থাৎ b তো থাকবেই, তার থেকে বড়। কতটুকু বড়? সামান্য বড়, যার কারণে আমি n পরিমাণ বড় ধরছি। বুঝতে পারছো? এটাকে দিলাম 1 নাম্বার এবং এটাকে দিচ্ছি 2 নাম্বার। আমার এবার শখ হয়েছে, মানুষের তো কত কিছুই শখ হয়, আমার শখ হয়েছে এই দুটো যোগ করে দিব। তাহলে যদি যোগ হয়, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা লিখতে পারবো বাম পক্ষে কি পাচ্ছি? b যোগ c, এখানে পাচ্ছি a যোগ b যোগ হচ্ছে m যোগ n। তো এইখান থেকে দেখো তো আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি কিনা ভাইয়া, যে এখানে a যোগ b তো আছে, তার সাথে একটা লেজুর অংশ যোগ হচ্ছে, মানে কি a যোগ b তো আছে, তার সাথে আরো একটা অংশ যোগ হচ্ছে, তার মানে অবশ্যই b যোগ c কি এই a যোগ b এর থেকে বড়, কারণ এইটার সাথে আবার কিছু একটা অংশ যোগ হচ্ছে। দ্যাট মিন্স এই মানটা আমার কি হবে? বড় হবে। তো এটাকে আমরা এখন কন্ডিশন অনুযায়ী লিখব, অতএব b প্লাস c কি হবে? a প্লাস b এর থেকে বড় হবে। a প্লাস b এর থেকে কি হবে ভাইয়া? বড় হবে। এবার এখান থেকে দেখো তো আমাদের দেখাইতে বলছে কি a এর মান c এর থেকে ছোট হবে। তো আমি এখানে b টাকে রিমুভ করতে হবে, কারণ আমার প্রমাণে b নাই। তো b টাকে রিমুভ করতে হলে আমরা কি করতাম? মাইনাস b নিতাম। উভয় পক্ষে কি করতাম ভাইয়া? মাইনাস b যোগ করতাম। মাইনাস b কি করতাম ভাইয়া? যোগ করতাম। আচ্ছা, তাইলে এখানে কি জিনিসটা দাঁড়াচ্ছে আলটিমেটলি? তাইলে এখানে কি হইতো? এই মাইনাস বি আর এই প্লাস বি কাটাকাটি হয়ে যায়। তো দ্যাট মিন্স আসছে 0 যোগ সি গ্রেটার দেন, এখানে এই প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি যাইতো, হয়তো a যোগ 0। তো আমরা কোন অনুসারে কাটতে পারতেছি? কাটতে পারতেছি যোগের বিপরীত অনুসারে। আমাদের অবশ্যই সাইড নোট দিতে হবে যে এখানে এটা যোগের বিপরীত। এবার বলো তো 0 যোগ সি এটার মান কত? অ্যাকচুয়ালি সি। a যোগ 0 মানে এটার মান কত? a। এটা কোন অনুসারে লিখতে পারতেছি? যোগের অভেদক, কারণ যোগের সময় আমি যদি 0 যোগ করি, যা ছিল আগে সংখ্যাটা পরেও তাই পাওয়া যায়, তাই এটা হচ্ছে যোগের অভেদক, আমি লিখে রাখলাম। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? সিটা এর থেকে বড়, বা আমরা বলতে পারি এর থেকে সি বড়, বা a ইজ লেস দেন সি। এটাই হচ্ছে প্রুফ। আশা করি আমরা 2 নাম্বার ম্যাথটা বুঝতে পারছি। যদি কোনো জায়গায় না বুঝে থেকো, তোমরা অবশ্যই আবার হচ্ছে ভিডিওটা টেনে 2 নম্বরের শুরু থেকে আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবা। তো চলো এবার 3 নম্বর প্রশ্ন, যেটা রুয়েটে 2012-13 তে আসছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। তার মানে এই প্রশ্নগুলো আমাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই যে এটার মধ্যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক এখন সলভ করব, দেন বাকি 2টা অঙ্ক সলভ করব। তো দেখো প্রশ্নে কি বলা আছে? বলা আছে a ও b বাস্তব সংখ্যা হলে আমাকে দেখাইতে হবে a যোগ b এর মডুলাস, যেটা লেস দেন অর ইকুয়াল আলাদা আলাদা ভাবে মডুলাসের যোগফলের সমান। তো চলো এই প্রমাণটা আমরা শুরু করি। তো এই যে 3 এর a, এই প্রমাণটা দেখার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে যে জিনিসের দিকে লক্ষ্য রাখা লাগবে, দেখো এখানে বলা আছে কি a প্লাস b এর মডুলাস। তো এখানে যদি a প্লাস b থাকে, তোমাদের আমি শর্টকাট টেকনিক শিখাই দিই। তোমরা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখবা। তো আমি যদি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখি, তাহলে অবশ্যই ফর্মুলাটা ছিল এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা, এটা লেখার রিজনটা আসলে কি তোমরা এখন আস্তে আস্তে বুঝতে পারবা। দেখো এইবার আমরা কি জানি না যে হচ্ছে মডুলাস x কে স্কয়ার করা যে কথা, x স্কয়ার লেখাও একই কথা। তার মানে আমরা কি এখান থেকে এই জিনিসটা বলতে পারি না যে এটা হচ্ছে a প্লাস b এর মডুলাসের উপর স্কয়ারের সমান? অবশ্যই বলতে পারি। এবং এই যে এই স্কয়ারটাকে কি আমরা লিখতে পারি না মডুলাস a এর উপর স্কয়ার? 2 গুণ মডুলাস ab গুণ মডুলাস b এর উপর কি স্কয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা এইখান থেকে লিখতে পারি a প্লাস b এর মডুলাস তার উপর স্কয়ার
এটা হচ্ছে মডুলাস a স্কয়ার প্লাস। আচ্ছা, এইবার আমাদের যে জিনিসটা হবে দেখো, এখানে লিখতে পারবো আলাদা আলাদা ভাবে কি মডুলাসের গুণফল গুণ যোগ মডুলাস b স্কয়ার। আচ্ছা, এইবার একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করছো কিনা, এইখানে দেখবা এই জিনিসটার সমান হবে না, এইটা হবে লেস অর ইকুয়াল, অর্থাৎ এইখানে যে সাইন আছে এই সাইনটা হয়ে যাবে তোমাদের জন্য শর্টকাট। যে এইখানে ফার্স্ট টাইম কি করব, এই যে চিহ্ন আছে প্লাস থাকলে প্লাস স্কয়ারের সূত্র, মাইনাস থাকলে মাইনাস হোল স্কয়ারের ফর্মুলা লিখবো। দেন এইখানে এসে দেখবো কোন দিকে হা করে আছে সেই দিকে হা করে দেব। এখন আমরা এই জিনিসটা যথার্থ খুঁজে পাই কিনা দেখি। ধরো a এর মান দিলাম আমি 3, b এর মান দিলাম 2, তাহলে a + b হোল স্কয়ার মানে কত, 5 এর উপর স্কয়ার মানে 25, বাম পক্ষের মান 25। দেখো তো এই পাশে কত আসে, 3 এর উপর স্কয়ার মানে কত ভাইয়া 9, যোগ 2 গুণ 3 গুণ কত ভাইয়া 2, যোগ হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4, 9 আর 4 13, আর এখানে পাচ্ছি আমরা 12 25, তার মানে সমান হচ্ছে। ঠিক আছে, মানলাম। এবার দেখি তো ছোট হয় কিনা। ধরো a এর মান দিলাম 3, b এর মান দিলাম -1, তাহলে এদের যোগফল কত 2, তার উপর স্কয়ার মানে কত ভাইয়া 4, বাম পক্ষে পাচ্ছি 4, ডান পক্ষে দেখো তো কত, 3 এর উপর স্কয়ার মানে 9 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 1 এর উপর স্কয়ার, তার মানে 9 আর 1 এ 10, 10 আর 6 16। তাহলে এই দুইটা কি পরস্পর সমান না? কোন সাইড বড় হচ্ছে? এই সাইডটা বড় হচ্ছে, যার কারণে লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে। তো তোমাদের জন্য শর্টকাট, যেদিকে হাত করে আছে তোমরা সেই দিকে বসাই দিবা, তোমাদের আলাদা করে চেক করার দরকার নাই। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এইবার দেখো তো আমরা কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, মডুলাস a + b হোল স্কয়ার লেস দেন অর ইকুয়াল। এইখানে এটাকে কি এইভাবে লেখা যায় না, মডুলাস a যোগ মডুলাস b, তার উপর কি ভাইয়া এই তার উপর স্কয়ার, অবশ্যই লেখা যায়। তাহলে এইখান থেকে কি আমরা লাস্টে এই স্কয়ারটা তুলে দিলে লিখতে পারবো না? অতএব a + b এর মডুলাস লেস দেন অর ইকুয়াল মডুলাস a যোগ হচ্ছে মডুলাস b। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো কনসেপ্টটা আমরা আশা করি বুঝছি। ফার্স্ট ক্লাস, এইখানে যদি প্লাস থাকে প্রমাণে a + b হোল স্কয়ারের ফর্মুলা লিখবো, আর সেকেন্ড কাজ এই যে এই সাইনটা যেদিকে হা করে থাকবে সেই দিকে সাইনটা দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের 1 নাম্বার প্রমাণ শেষ। তো 2 নাম্বার প্রমাণটা আমরা কি করতে পারি, a - b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে করতে পারি, কিন্তু এখান পর্যন্ত যেহেতু প্রমাণ করে ফেলছি, দেখো আমি 2 নাম্বারটা ইজিলি করতে পারবো। আমি শুধুমাত্র b এর জায়গায় -b বসাই, b এর জায়গায় -b বসাই সমীকরণে। তাহলে এই পাশে যদি বসাই, দেখো তো b এর জায়গায় -b বসাইলে a - b হয়ে যাচ্ছে, লেস দেন অর ইকুয়াল, এখানে a থাকতেছে, এখানে দেখো -b বসাইলে কি হচ্ছে, আলটিমেটলি এরকম হচ্ছে না, a - b এর মডুলাস লেস অর ইকুয়াল আলাদা করে মডুলাস a, আর এখানে পাচ্ছি আমরা কি মডুলাস b। মান দেওয়া মানে কি আলটিমেটলি প্লাস মান, তার মানে এই জিনিসটা কি আসতেছে সেম। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি এটা লিখলেন কেন, মডুলাস -b কি করে মডুলাস b এর সমান হয়? আমরা জানি মডুলাসের মধ্যে মাইনাস মান দিলেও যা পাবো প্লাস দিলেও তা পাবো, তো এই জন্য আমরা এখান থেকে এটা লিখতে পারি। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রমাণ। আশা করি আমরা প্রমাণটা বুঝতে পারছি। এবার আসো 3 নাম্বার প্রমাণটা আমরা কিভাবে করব। তো এটা মুছে দিই, তোমরা এটার এসএস নিতে পারো, কোনো কিছু বুঝতে সুবিধা হলে প্রথম থেকে বুঝতে পারো। তবে আমি 3 নাম্বার ম্যাথটা যেহেতু করাই দিব, এটা করলে তোমরা হচ্ছে আগে দুইটা বুঝে যাবা। মুছে দিলাম। দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, মডুলাস a - b গ্রেটার অর ইকুয়াল মডুলাস a মাইনাস মডুলাস b। তো আমাদের ফার্স্টে কাজ কি এখানে ভাইয়া, কাজ হচ্ছে যেহেতু a - b বলা আছে, তাই আমি a - b হোল স্কয়ারের ফর্মুলা লিখব। এর ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইবার দেখো তো আমি কি এটাকে এভাবে লিখতে পারি না, মডুলাস a - b এর হোল স্কয়ার লিখতে পারবো, এখানে লিখতে পারবো মডুলাস a এর উপর স্কয়ার মাইনাস 2 গুণ মডুলাস ab যোগ মডুলাস b তার উপর কি ভাইয়া স্কয়ার। আচ্ছা, এবার দেখো এখান থেকে লেখা যায় a - b এর মডুলাসের উপর স্কয়ার, এটাকে আমরা লিখতে পারবো মডুলাস a এর উপর স্কয়ার মাইনাস 2 গুণ আলাদা করে মডুলাস গুণ আলাদা করে মডুলাস b যোগ b স্কয়ার মডুলাস b এর উপর স্কয়ার। এখন এটা কি ভাই সমান হবে? অবশ্যই সমান না। আমি বলছিলাম কোন দিকে হা করে আছে, যেদিকে হা করে আছে ওই দিকে দিয়ে দিব। এবার দিয়ে তোমরা বাস্তবতা মিলাই দেখো মিলে কিনা। a এর মান আর b এর মান দেখো, প্লাস ধরে একবার যে সমান হচ্ছে, অথবা তোমার হচ্ছে বড় হইতে পারে, মাইনাস ধরলে দেখবো সমান হচ্ছে অথবা বড় হইতে পারে।
দেখবা দুইটা ক্ষেত্রে দুইটা কন্ডিশন পেয়ে যাবা। একটা ক্ষেত্রে দুইটাই প্লাস নিবা, আর একটা ক্ষেত্রে একটা প্লাস নিবা একটা মাইনাস নিবা। দেখবা এই কন্ডিশনকে সিদ্ধ করে। আর আমি শর্টকাট শিখাই দিচ্ছি বা দিচ্ছি যে এখানে মাইনাস থাকলে মাইনাসের ফর্মুলা, আর এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা 3 নম্বর লাইনে হাতরূপ শেষ। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, অতএব মডুলাস a - b এর হোল স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখান থেকে মডুলাস a যোগ মডুলাস b, সরি মডুলাস a যোগ b হবে না মাইনাস হবে, মাইনাস হবে যেহেতু a স্কয়ার - 2ab + b স্কয়ার, তার উপর কি স্কয়ার। এবার স্কয়ার স্কয়ার কাটাকাটি, তাহলে মডুলাস a - b গ্রেটার অর ইকুয়াল, আলাদা হবে মডুলাস মাইনাস আলাদা হবে মডুলাস। তো এটাই হচ্ছে আমার প্রমাণ। এবং এই প্রমাণটা কয় নম্বর প্রমাণ ছিল ভাইয়া? 3 নম্বর প্রমাণ, যেটা আমরা প্রমাণ করে ফেলছি, প্রমাণিত। তো চলো এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলছে এবং 5 নম্বর প্রশ্ন কি বলছে সেগুলা দেখি। এই 4 আর 5 একই টাইপের, তবে আমি দুইটাই করাই দিব। তো ফার্স্টে আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করি, এটা তোমরা তুলে নিও অথবা এসএস নিতে পারো। তো দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে মডুলাস x - 1 লেস দেন 1/10 হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দেখাই। আমরা লিখতাম না মডুলাস a লেস দেন হচ্ছে ধরো সাপোজ c, তখন এটাকে আমরা কি লিখতাম যে -c এর থেকে বড় হবে এর মান এবং কি হবে +c এর থেকে ছোট হবে। তো আমরা এই কনসেপ্টটাই এখানে ইউজ করব। তার মানে আমি কি এখানে লিখতে পারবো না মডুলাস -x - 1 এটা কি 1/10 এর থেকে ছোট হবে এবং কি হবে -1/10 এর থেকে কি হবে বড় হবে। এর পরের কাজ আমাদের কি ছিল ভাইয়া? এই যে এই সহগটাকে রিমুভ করা। তো এটাকে রিমুভ করতে হলে কি করতে হবে? 1 দ্বারা যোগ করতে হবে, -1 যোগ 1। এই পাশেও কি করতে হবে? 1 যোগ করতে হবে। এখানে কি করতে হবে? 1 যোগ করা লাগবে। তো 1 যদি যোগ করি এখানে দেখো কি আসে, এখানে আসতেছে উপরে 9 নিচে হচ্ছে 10। এটার থেকে x মাইনাস এই -1 + 1 আলটিমেটলি কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। আর এখানে আসতেছে দেখো 10 আর উপরে হচ্ছে 11। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। কিন্তু এইবার দেখো তো আমার এখানে কি আছে? x স্কয়ার আছে, তার মানে আমাদের কি কাজ করা লাগবে? স্কয়ার করা লাগবে। আমি যদি স্কয়ার করি 9 এর উপর স্কয়ার মানে 81/100, এখানে হবে x স্কয়ার, এখানে হবে 121/100। এতটুকু বুঝতে পারার কথা। তো আমরা পাশে সাইড নোট দিয়ে দিব। এখানে কি করছি? উভয় পক্ষে 1 যোগ করছি, আর এখানে কি করছি? এখানে হচ্ছে বর্গ করছি, এটা লিখে দিব। এর পরের কাজ দেখো তো x স্কয়ারের সাথে কি আনছে? -1 আনছে, তাই আমি সব জায়গায় -1 আনবো। তাহলে 81/100 - 1 x স্কয়ার -1 121/100 - 1। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা পাচ্ছি যে -19/100, এটা x স্কয়ার -1 এর থেকে কি ছোট, এবং হচ্ছে এখানে আমরা হিসাব করলে পাবো -21/100। -21 বাই কত? আচ্ছা সরি -21 না, +21/100 পাবো। আচ্ছা, এবার দেখো আমরা এই জিনিসটা দেখলাম যে মডুলাস x লেস দেন a হলে আমরা বলতে পারবো -a এর থেকে x বড়, +a এর থেকে ছোট। অর্থাৎ এই যে এটা আর এটা আমাদের সেম হইতে হইতো, কিন্তু এখানে কি সেম আছে? সেম নাই। যার কারণে আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা -21/100 জোর করে লিখলাম। বলো তো -21/100 কি -19/100 থেকে ছোট না? কারণ আমি উপরে বেশি সংখ্যা আছে, নিচে একই সংখ্যা, বা নিচে দুইটারই 100, উপরে হচ্ছে একটা 19 একটা 21, কোনটা বড়? এই যে এটা বড়, যেহেতু এটার মান মাইনাস আছে তাই এটা হবে ছোট। তাই আমি বলতে পারবো এটার থেকে -19/100 কি বড়, এবং তার থেকে বড় কি x স্কয়ার -1, এবং তার থেকে বড় হচ্ছে 21/100। এটা আমি করার কারণটা কি ভাইয়া? আমি জাস্ট হচ্ছে এই যে এইখানে যা আছে আমাকে এইখানে তা লিখতে হবে। এখন আগে যেহেতু এই ভেজালটা আছে, এই ভেজালটাকে আমি জাস্ট হচ্ছে আগে দিয়ে দিছি, এটা আমাদের কোনো ইমপ্যাক্ট ফেলবে না। এইখান থেকে আমরা লিখতে পারবো অতএব মডুলাস x স্কয়ার -1 এটা কি হবে? লেস দেন কত ভাইয়া? 21/100। 21/100 প্রমাণিত। আশা করি আমরা বুঝতে পারছি
তো না বুঝতে পারলে আমি আরেকবার বুঝাই দিই তোমাদের জন্য। দেখো ফার্স্টে কাজ আমরা হচ্ছে মডুলাস এক্স যদি লেস দেন এ হইতো সেই কন্ডিশন অনুসারে এটা লিখবো। দেন আমাদের কাজ কি, এইখানের -1টাকে সরানোর জন্য 1 যোগ করছি। ভালো কথা, 1 যোগ করে ক্যালকুলেশন করে এটা পাইছি। এখন আমি দেখতেছি এখানে স্কয়ার আছে, তাই আমি কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পর আমি দেখতেছি এখানে আবার -1 আছে, আমি কি করলাম, -1 যোগ করলাম। ক্যালকুলেশন করে দেখছি এটা আসছে। কারণ আমার মাথা তো হ্যাং, কারণ আমি জানি হচ্ছে মডুলাস এক্স এর মান লেস দেন এ হইলে তখন আমি লিখতে পারবো যে কি মাইনাস এর থেকে বড় হবে প্লাস এর থেকে ছোট হবে। কিন্তু আমার এই কন্ডিশন তো আসতেছে না, তো আমি কি করলাম, জোর করে টানে নিয়ে আসলাম। টানে নিয়ে আসাটা কি আমার উচিত হয়েছে কিনা? অবশ্যই উচিত হয়েছে, কারণ আমি বলতে পারবো এটার থেকে বড় এটা। আমি জাস্ট এখানে লিখছি, আমার লেখাতে এখানে কোনো ইমপ্যাক্ট ফেলে নাই। ওভারঅল আমি সবকিছু মিলাই লাস্টে বলতে পারতেছি x² - 1 লেস দেন 21/100। আশা করি আমরা এই ম্যাথটা বুঝছি। তো তোমরা একটা এসএস নিয়ে নাও, আমি পরের প্রশ্নটা সলভ করানো শুরু করতেছি। দেখো পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে মডুলাস x - 1 লেস দেন 3 হলে দেখাও যে মডুলাস x³ - 1 লেস দেন 63। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমি বলছিলাম তোমাকে যে এই যে এই কন্ডিশনটা মডুলাস a যদি লেস দেন c হয় তখন আমি বলতে পারবো কি -c এর থেকে এর মান বড় প্লাস c এর থেকে ছোট। তো আমরা ফার্স্টে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তো এইখানে কি আমরা তাইলে লিখতে পারি না যে -3 এর থেকে বড় হবে মডুলাস x, সরি মডুলাস থাকবে না এবার, x - 1 যেটা কি +3 এর থেকে ছোট হবে? অবশ্যই বলতে পারবো। এইবার আমাদের টার্গেট কি ভাইয়া, এই যে ধ্রুবক পদটাকে সরানো। আমরা হচ্ছে অসমতার সমাধান তো এর আগেও করছি, সেখানেও বলছি। তাহলে ধ্রুবক পদটাকে সরাইতে হলে কি করতে হবে, 1 দ্বারা যোগ করতে হবে। তাহলে -3 যোগ 1, এখানে x - 1 যোগ 1, এখানে 3 যোগ 1। ক্যালকুলেশন করলে সর্বসাকুল্যে আসে -2, এখান থেকে x আর এখানে পাবো 4। তার মানে -2 এর থেকে x এর মান বড়, 4 এর থেকে ছোট। দেখো তো ভাইয়া এখানে কি বলছে, x³। তার মানে আমার কি করতে হবে, কিউব করতে হবে। -2 এর উপর কিউব লিখলাম, x এর উপর কিউব লিখলাম, 4 এর উপর কিউব লিখলাম। এবার দেখো -2 এর উপর কিউব মানে কত ভাইয়া, -8। এখানে আমরা কি লিখতে পারি, x³। এখানে লিখতে পারি 4 এর উপর কিউব মানে 64। আচ্ছা এইবার দেখো তো সাথে কি আছে, -1। তার মানে -1 কি করা লাগবে, যোগ করা লাগবে। -8 - 1, x³ - 1, 64 - 1। আলটিমেটলি এখান থেকে বলতে পারবো -8 - 1 মানে -9। এখান থেকে পাচ্ছি x³ - 1, এখানে পাচ্ছি কত, 63। তো এবার দেখো তো আমরা কি এই জিনিসটা বলতে পারতাম না যে এখানে যদি -63 থেকে x³ - 1 বড় এবং হচ্ছে 63 থেকে ছোট হইতো, বলতে পারতাম না? এটা সমান সমান এরকম বলতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, -63 নাই। আমি কি জোর করে এই জিনিসটা লিখতে পারি না ভাইয়া? আমি কি জোর করে এই জিনিসটা লিখতে পারি না যে হচ্ছে -63 থেকে বড় হবে -9? অবশ্যই লিখতে পারবো, কারণ মাইনাস যখন থাকবে তখন যেই সংখ্যাটা কম সেটাই বড়। তাহলে এটার থেকে বড় আবার কি, x³ - 1, এটার থেকে বড় হচ্ছে 63। তো আমি এই জিনিসটা লিখে পাপ করি নাই আশা করি। তো আমরা এবার হচ্ছে পূর্ণতা প্রাপ্ত মানে পূর্ণতা দানের জন্য কি করব, এইখান থেকে এই জিনিসটা লেখার কারণে কোনো সমস্যা নাই, ডাইরেক্টলি লিখতে পারবো মডুলাস x³ - 1 লেস দেন কত, 63। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। এটার প্রমাণটা খুব সুন্দর এবং সহজ ছিল, যেটা আগের ম্যাথের মতোই। তো প্রমাণিত। তো আজকের লেকচারটা মূলত এই পর্যন্তই। আমরা এই লেকচারে অনেক গুরুত্বপূর্ণ সবকিছু দেখলাম। পরবর্তীতে ক্লাসে নতুন একটা কনসেপ্ট আসবে। এই নতুন কনসেপ্টটা শেষ করে আমরা কালকের ক্লাসের মাধ্যমে বা পরবর্তী ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতার পুরোপুরি যতগুলো লেকচার আছে সবগুলা কমপ্লিট করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটাকে কমপ্লিট ঘোষণা করব। অর্থাৎ তুমি যদি আমার প্রথম লেকচার থেকে 5 নাম্বার লেকচার পর্যন্ত সবকিছু কমপ্লিট করো, তোমার ভার্সিটি অ্যাডমিশন বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, আর তোমার কাছে এইচএসসি তো পানি ভাত মনে হবে। ওভারঅল এই চ্যাপ্টারের সবকিছু তুমি পারবা বলে এক্সপেক্ট করতেছি। তো দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি ভাইয়ার লেকচারগুলো দেখে উপকৃত হও, চ্যানেলটাকে তোমার বন্ধুদের মাঝে রেফার করবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।